সুপ্রভাত বন্ধুরা, কোনো এক শীতের দুপুরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ডেস্টিনেশন জানা নেই, দেখা যাক কোথায় যাই। আশা করি ভালোই লাগবে। ले रहे हैं आप पूना में, उधर घुमाइए ना। हाँ ठीक है आलम जी, आप अपने हिसाब से लो। ले अच्छा चीज है उधर देख केला की तरफ। इधर से नहीं होगा ठीक। फिरोज जी कंफ्यूज मत करो। हाँ आलम जी को हम कंफ्यूज थोड़ी कर रहे हैं। आलम जी आप जो बोल रहे हैं ना वही कर रहे हैं, हम हमारा बात कहाँ सुन रहे हैं। अभी एक बार तो सुने हैं तो फिर जल्दी ये हटा लिए, याद आ गया होगा कि हम गलत कर रहे हैं। सब लोग শীতের আমেজ এতটাই বেশি যে এখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছে। তারপরেও রোদের যেন কোনো দেখা নেই, চারিদিকটা পুরো কুয়াশাচ্ছন্ন। আর এই কুয়াশাচ্ছন্নটা এতটাই ডেন্স যে হালকা ইলচে গুঁড়ি বৃষ্টির মতো ফিল হচ্ছে। এই ঘন কুয়াশার মধ্যেই কয়েকজন সহকর্মীকে সঙ্গ নিয়ে বেরিয়ে পড়লাম গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার উদ্দেশ্যে। তবে এটা পশ্চিমবঙ্গের কোনো জায়গা নয়, এটা বিহারের একটি গ্রাম্য এরিয়া, যা নেপালের খুবই কাছাকাছি। কিন্তু এটাকে গ্রাম বাংলার প্রকৃতি কেন বললাম? কারণ হচ্ছে একটা সময় ছিল যখন বাংলা, বিহার, উড়িষ্যা একসঙ্গে ছিল। 1912 সালের 22শে মার্চ বিহার এবং উড়িষ্যা বাংলা থেকে আলাদা হয়ে যায় চিরদিনের মতো। যাই হোক, চারিদিকের সবুজ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম কোনো উদ্দেশ্য ছাড়াই। তবে যা প্রাকৃতিক সৌন্দর্য এই ভ্রমণের মধ্যে উপভোগ করলাম তা সত্যিই অবিশ্বাস্য। কতই না সুন্দর আমাদের এই গ্রাম বাংলার প্রকৃতি। তাই তো কবি জীবনানন্দ দাশ ভালোবেসে লিখেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়েছি, পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। এত সুন্দর সাজানো সারিবদ্ধ গাছগুলো দেখে মনে পড়ে যাচ্ছিল জলপাইগুড়ির ডুয়ার্সের বাতাবাড়ির এরিয়াটা। সেই গ্রামও ঠিক সুন্দর এভাবেই সাজানো। আর এই সবুজ প্রকৃতির আনন্দ উপভোগ করার মধ্যে দিয়ে আমরা কখন যে প্রায় 50 কিলোমিটার এরিয়া পাড়ি দিয়ে চলে এসেছি একদম বুঝতে পারিনি। আমাদের এবার খিদে পাচ্ছিল, যেহেতু অনেকটা সময় অতিক্রম হয়ে গিয়েছে। তাই আমরা নিয়ারেস্ট কোনো হাইওয়ের দিকে লোককে জিজ্ঞেস করে গাড়ি বাড়িয়ে দিলাম যে হাইওয়ের পাশে কোনো হোটেল দেখতে পেলে আমরা সেখানেই কিছু একটা খেয়ে নেব। আর এই সুন্দর রাস্তার মধ্যে দিয়ে নিয়ারেস্ট যেটা হাইওয়ে পেলাম সেটা হচ্ছে NH6, যেটা লখনউ হাইওয়ে নামে পরিচিত। এই লখনউ হাইওয়ের পাশে আমরা একটি হোটেল দেখতে পেলাম, হোটেল জায়গা। আর এই হোটেল দেখে আমরা আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিলাম যে কিছু তাহলে এখানেই খেয়ে নেওয়া যাক। হোটেলের সাইনবোর্ডটা আমি পড়লাম, যদিও আমি হিন্দি তেমন ভালো পারি না। সাইনবোর্ডে লেখা বাটার স্পেশালিস্ট। আমি একটু কথাটা উচ্চ স্বরেই বললাম, কিন্তু আমার সহকর্মীরা হিন্দি ভাষী হওয়ায় ওরা আমাকে একটু কারেকশন করিয়ে দিল। ওরা বলল, না, ওটা বাটার স্পেশালিস্ট নয়, ওটা বাটের স্পেশালিস্ট। বাটের ইজ এ কাইন্ড অফ বার্ড। বাটের অ্যাকচুয়ালি এক ধরনের ছোট একটি পাখি। হোটেলের কাউন্টারে কথা বলে জানতে পারলাম আর অন্য কোনো খাবার ওরা তৈরি করেই না। একটাই আইটেম, ওটাকেই ওরা ভিন্নভাবে পেশ করে, ঠিক যেন ছোটোবেলায় পড়া কুমির আর শিয়ালের গল্পের মতো। একটাই বাচ্চাকে শিয়াল যেন বারবার দেখিয়েই যাচ্ছে। যাই হোক, আমরা শিক এবং ফ্রাই দুটো আইটেম অর্ডার করলাম বাটের বার্ডের দিয়ে। ভাবলাম যে কোথায় আর এই ঠান্ডায় হোটেলের ভেতরে ওয়েট করব। এর চেয়ে ভালো বাইরে ওয়েট করি, একটু হাতটাও গরম হয়ে যাবে, বেশ ভাল লাগবে। তাই আমরা এখানে অর্ডার করার পর ওরা আর কি খাবারটা তৈরি করে। তো যেখানে এক্স্যাক্টলি খাবারটা তৈরি করছিল সেখানে আমরা একটু নিজেদের হাত গরম করার মাধ্যমে ওদের কারিকুরিটাও দেখতে লাগলাম যে কিভাবে করছে। তবে সত্যিই এটা খুব সুন্দর লাগলো যে একদম রাস্তার পাশে কিভাবে আপনাকে ওরা তৈরি করে দিচ্ছে সেটাও পুরো দেখিয়ে দিচ্ছে। আমাকে বেশ অনেস্ট মনে হলো যে যাই হোক, খুব ভালো একটা ব্যাপার।
ফাইনালি আমরা যখন আমাদের অর্ডারটা রিসিভ করলাম, তো আমি একটু মানে দেখে সারপ্রাইজ হলাম, আমাকে মানে প্রচুর সারপ্রাইজিং টাইপের ফিল হলো অ্যাকচুয়ালি, যে এভাবে কেন, মানে সত্যি মানে কোন জায়গায় এটা, মানে এখানকার লোকেরা কি এভাবেই মানে খায়, এভাবেই পছন্দ করে। সার্ভ করার পর দেখতে পেলাম মাংসের সঙ্গে একটু মুড়ি, ঝুরি ভাজা এবং মূলো। জীবনে প্রথমবার, তবে এতে হাসির কিছুই ছিল না, জীবনে সব কিছুই প্রথমবারই হয়। দিয়ে আমরা খাওয়া শুরু করলাম, খেতে বেশ সুস্বাদু মনে হলো। একটু পরে ফ্রাই অর্ডারটাও সার্ভ করলো, তবে চিকেনটা ফ্রাই থেকে বেশি সুইটেবল মনে হলো। এইভাবে আমরা খাবারের মধ্যে দিয়ে আমাদের আজকের মতো ভ্রমণটা শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে প্রচুর ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।